স্বাগতম। আপনারা দেখছেন পৌরাণিক জগৎ। এখানে আমরা খুঁজে বের করি ইতিহাসে অন্ধকার অলিগলি, উন্মোচন করি সত্যিকারের রহস্য, আর শোনায় বিস্ময়কর লোককাহিনী আর বৈজ্ঞানিক ব্যাখ্যা। বাংলাদেশ, ভারত কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে জানা অজানা চমকপ্রদ গল্পই আমাদের কন্টেন্ট। আপনি যদি ভালোবাসেন সত্য, রহস্য আর ইতিহাস, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। চলুন শুরু করি আজকের রহস্যময় যাত্রা। আজকের গল্পটি হলো রূপকুণ্ড লেকের গল্প নিয়ে। আচ্ছা ভাবুন তো, হিমালয়ের বরফে ঢাকা পাহাড়, প্রায় 16,499 ফুট উচ্চতায় এমন একটি হ্রদ যেখানে বরফ গললেই ভেসে ওঠে শত শত মানুষের কঙ্কাল। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ভারতের উত্তরাখণ্ডের রূপকুণ্ড লেকের বাস্তব ঘটনা। স্থানীয়ভাবে মিস্ট্রি লেক বা স্কেলেটন লেক নামে পরিচিত। এই হ্রদটি ত্রিশূল পর্বতমালার কোণে অবস্থিত। প্রায় 40 মিটার ব্যাসের এই ছোট্ট হ্রদে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীদের অবাক করিয়ে দেয়। 1942 সালের এক গ্রীষ্মকাল, নন্দা দেবী গেম রিজার্ভের বন কর্মকর্তা এইচ.কে. মাধওয়াল হিমালয়ের গভীরে রুটিন পেট্রোলিংয়ের জন্য বেরিয়েছিলেন। হঠাৎ করেই তার চোখে পড়ল এক বরফে ঢাকা হ্রদ। কিন্তু গ্রীষ্মের তাপে যখন বরফ গলতে শুরু করলো, তখনই ঘটল সেই রোমহর্ষক ঘটনা। হ্রদের স্বচ্ছ পানিতে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেখা গেল শত শত মানুষের কঙ্কাল, খুলি আর হাড়গোড়। প্রথমে ব্রিটিশ কর্তৃপক্ষ ভেবেছিল এগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো জাপানি সৈন্যদলের দেহাবশেষ, যারা ভারত আক্রমণের জন্য গোপনে এই পথ দিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু পরীক্ষা করে দেখা গেল যে এইগুলো তার থেকেও পুরনো। আবিষ্কৃত কঙ্কালগুলোর সাথে পাওয়া গিয়েছিল নানা রকমের প্রাচীন নিদর্শন, যেমন কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র, লোহার বর্শা, অস্ত্র, চামড়ার জুতো, মূল্যবান আংটি প্রভৃতি। এই সমস্ত প্রমাণ করিয়ে দেয় যে এরা কোনো যোদ্ধা ছিলেন না, এরা ছিলেন সাধারণ মানুষ। হিমালয়ের অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার কারণে অনেক কঙ্কালে এখনো চুল, নখ, এমনকি মাংসও সংরক্ষিত ছিল। 2003 সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি দল প্রায় 30টি কঙ্কাল সংগ্রহ করে এনে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার জন্য হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পাঠায়। প্রাথমিক গবেষণায় নিশ্চিত হওয়া যায় যে এই কঙ্কালগুলো ভারতীয় উপমহাদেশের মানুষের। স্থানীয় বাসিন্দাদের মধ্যে রূপকুণ্ড লেক নিয়ে বহু শতাব্দী ধরে প্রচলিত আছে এক কিংবদন্তি, সেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। কনৌজির রাজা জয়সাদাভাল ও তার স্ত্রী রানী বালাম্পাকে নিয়ে নন্দা দেবীর মন্দিরে তীর্থযাত্রা করতে এসেছিলেন। তাদের সাথে ছিল অসংখ্য সেবক, নর্তকী, গায়ক ও সঙ্গীত শিল্পীগণ। কিন্তু পবিত্র ওই পর্বতে পৌঁছে তারা শুরু করলো গান, বাজনা, উৎসব প্রভৃতি। এতে ক্রুদ্ধ হলেন দেবী নন্দা। আরও ক্রোধের কারণ হয়ে উঠল যখন রানী বালাম্পা একটি সন্তান প্রসব করলেন, যা হিন্দু ধর্ম অনুযায়ী পবিত্র স্থানে অপবিত্রতা বলে বিবেচিত হয়। ফলে নন্দা দেবীর ক্রোধে নেমে এলো প্রলয়ঙ্করী শিলাবৃষ্টি, যাতে একসাথে সবাই মারা গেলেন। 2004 সালে ভারতীয় ও ইউরোপীয় বিজ্ঞানীদের একটি দল রূপকুণ্ড লেকে ব্যাপক গবেষণা শুরু করেন। তারা দেখতে পান যে অধিকাংশ কঙ্কালের মাথার খুলিতে গোলাকার গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাত কোনো অস্ত্রের নয়, বরং বড় বড় আকারের কঠিন বস্তুর, যেমন বড় শিলার আঘাত। প্রথম কার্বন ডেটিংয়ে জানা যায় যে এই কঙ্কালগুলো প্রায় 9ম শতাব্দীর, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর পুরনো। এই গবেষণায় শিলাবৃষ্টির তত্ত্বই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। বিজ্ঞানীরা বলেন ক্রিকেট বলের সমান বড় শিলাখণ্ড পড়েছিল তীর্থযাত্রীদের মাথায়
যার ফলে তাৎক্ষণিক মৃত্যু হয় তাদের। 2019 সালে প্রকাশিত হয় এক যুগান্তকারী গবেষণা, যা রূপকুণ্ড লেকের রহস্যকে আরো জটিল করে তোলে। নেচার কমিউনিকেশনের জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা। 38টি কঙ্কালের সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ করা হয়। ভারতের প্রথম প্রাচীন ডিএনএ গবেষণায় এই ফলাফল সবাইকে চমকে দেয়। গবেষণায় দেখা যায় রূপকুণ্ড লেকের মৃত্যুবরণকারীরা অন্তত 3টি ভিন্ন জনগোষ্ঠী। 23 জন ছিলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, যারা 7ম থেকে 10ম শতাব্দীতে মারা যান। কিন্তু সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলো 14 জনের একটি দল, যারা ছিলেন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, বিশেষত গ্রিস ও ক্রিটের মানুষ, এবং তারা মারা যান প্রায় 1800 খ্রিস্টাব্দে। তৃতীয় একজন ছিলেন দক্ষিণ পূর্ব এশীয় বংশোদ্ভূত। এই ভূমধ্যসাগরীয় মানুষদের উপস্থিতি গবেষকদের সম্পূর্ণ হতবাক করে দেয়। হার্ভার্ড ইউনিভার্সিটির বিবর্তনীয় জীববিজ্ঞানী ইডওয়ান হার্নি বলেন, আমরা রূপকুণ্ডের কঙ্কালের জেনেটিক্স থেকে অত্যন্ত অবাক হয়েছি। তিনি আরও বলেন, পূর্ব ভূমধ্যসাগরীয় বংশের মানুষের উপস্থিতি প্রমাণ করায় রূপকুণ্ড লেক শুধু স্থানীয় আগ্রহের জায়গা ছিল না, বরং বিশ্বব্যাপী দর্শনার্থীদের আকর্ষণ করত। আইসোটোপ বিশ্লেষণেও নিশ্চিত হয়েছে দক্ষিণ এশীয় ও ভূমধ্যসাগরীয় দুই দলের খাদ্যাভ্যাস সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি প্রমাণ করে যে তারা ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এসেছিল। আজকের দিনে রূপকুণ্ড লেক ভারতের অন্যতম চ্যালেঞ্জিং ও জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। লোজাহাং থেকে শুরু হওয়া এই 53 কিলোমিটার ট্রেক অভিযাত্রীদেরকে নিয়ে যায় বেদনীবুগান, ওয়ান ও দিদনা গ্রামের মধ্য দিয়ে। ট্রেকাররা দেখতে পান নন্দাদেবী, কামেত, দ্রোণাগিরি ও হাতিঘড়ি পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য। বছরের প্রায় 8 মাস বরফে ঢাকা থাকে এই হ্রদ। শুধু গ্রীষ্মকালে 1 মাসের জন্য যখন বরফ গলে যায়, তখনই এই হ্রদের আসল রূপ বেরিয়ে আসে। তখনই দেখা যায় সেই ভয়াবহ কঙ্কালের স্তূপ। রূপকুণ্ড লেক আজও বিজ্ঞানীদের কাছে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। বীরবল সাইলি ইনস্টিটিউট অফ পলিসায়েন্সের সিনিয়র বিজ্ঞানী নীরজ রায় বলেন, আমরা রূপকুণ্ড কঙ্কালগুলোর সব সম্ভাব্য জেনেটিক উৎস খুঁজে বার করার চেষ্টা করছি, কিন্তু ভূমধ্যসাগরীয় মানুষেরা কেন এই হ্রদে ভ্রমণ করেছিল এবং তারা সেখানে কি করেছিল, এর উত্তর দিতে আমরা ব্যর্থ হয়েছি। গবেষকরা এখনো জানতে পারেনি যে 1800 খ্রিস্টাব্দে গ্রিস ও ক্রিট থেকে এত দূরের এই দুর্গম হিমালয় অঞ্চলে মানুষ কেন এসেছিল। এটি কি কোনো তীর্থযাত্রা ছিল, নাকি ব্যবসায়িক কারণে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। রূপকুণ্ড লেক শুধু একটি হিমালয়ী হ্রদ নয়, এটি ইতিহাস, বিজ্ঞান, লোককাহিনী এবং রহস্যের এক অনন্য সংমিশ্রণ। এখানে নন্দাদেবীর অভিশাপ, প্রাচীন তীর্থযাত্রীদের মৃত্যু, শিলাবৃষ্টির ভয়াবহতা আর আধুনিক ডিএনএ গবেষণার আবিষ্কার সব মিলে একটি অবিস্মরণীয় কাহিনী। আজও প্রতি বছর হাজার হাজার ট্রেকার ও গবেষক রূপকুণ্ড লেকে আসেন এই রহস্যের সন্ধানে। কিন্তু হিমালয়ের এই রহস্যময় হ্রদ তার সব গোপনীয়তা এখনো প্রকাশ করেনি। হয়তো ভবিষ্যতের গবেষণায় আরো নতুন তথ্য বেরিয়ে আসবে, হয়তো নতুন প্রশ্নের জন্ম দেবে। কিন্তু এটুকু নিশ্চিত, রূপকুণ্ড লেক চিরকাল থেকে যাবে ভারতের রহস্যময় ও বিস্ময়কর স্থান হিসাবে। রূপকুণ্ড লেকের এই রহস্যময় গল্প শুনে আপনার কেমন লাগলো? এমন আরো অজানা ইতিহাসের সত্যিকারের রহস্য আর বিস্ময়কর কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত, প্রশ্ন বা নিজের কোনো অজানা রহস্য যদি থাকে কমেন্টে লিখে জানান। আমরা আবার ফিরব নতুন কোনো চমকপ্রদ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্য আর রহস্যের খোঁজে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।